সো গুড ইভিনিং ফ্রেন্ডস। আর আগের দিন আমরা বানিয়েছিলাম চিকেন কষা হোমমেড স্টাইলে। আজকে আমরা বানাবো মটন কষা, যেভাবে বাড়িতে আমরা সিম্পল স্টাইলে মটন বানিয়ে থাকি। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেয়াজি মটন নেওয়া আছে। দেখছেন যে চর্বিওয়ালা সব মটন পিস। এখানে আমাদের পরিমাণ 700 গ্রাম মটন আছে। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর আছে টমেটো। তো এবার আমরা চালু করছি বানানো। কড়া দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ফ্রাই করব। এই যে কেটে রাখা আছে আলু, এটাকে আমরা ফ্রাই করব। তো সঙ্গে থাকুন। আর দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ তেল ইউজ করছি আমরা। খানিকটা লবণ দিয়ে দেবো, হলুদ দেবো। আস্তে আস্তে আলুটা শ্যালো ফ্রাই করবো, যাতে একটু একটু হালকা আর একটু বাদামি হয়ে যাবে। তো আমরা আলুটা ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এরপর আমরা কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আছে দারচিনি আছে, এলাচ আছে, বড় এলাচ আছে, আর কয়েকটা শুকনো লঙ্কা। আমরা এটা একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো। সাথে অল্প পরিমাণ গোটা জিরে দেবো আমরা। দেখতে পাচ্ছেন গোটা জিরে দিয়ে দিলাম আমরা। মটনের জন্য গোটা জিরেটা কিন্তু মাস্ট, বা জিরে গুঁড়োটাও মাস্ট। এরপর আমরা মটনের চর্বি অ্যাড করবো, কারণ এটাই আমাদের তেলে কাজ করবে। এটা করে আর তেল আমাদের অ্যাড করতে হবে না। চর্বি দিলেই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। আমি 100 গ্রামের মতো তেল দিয়ে, ওর থেকেও কম তেল ইউজ করেছি। আমাদের চর্বি দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। চেষ্টা করবেন যত কম তেল খাওয়া ততই তৈরি করতে ভালো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কুচানো কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো। মটনে একটু পেঁয়াজটা লাগিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করবো, ভালো করে নাড়াচাড়া করবো। গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয় ততক্ষণ তাকে পেঁয়াজটাকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পরিমাণ মতো আমি লবণ অ্যাড করছি এখানে, আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন। ভালো করে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ ভাব চলে এসেছে, মানে বাদামি হয়ে গেছে। এরপরে অনেকে অ্যাড করেন আদা রসুন অ্যাড করেন, বাট আমি অ্যাড করবো। সুন্দরভাবে ধুয়ে রেখেছি মটনগুলো আমি আস্তে আস্তে অ্যাড করবো। মটনের সাথে যদি চর্বি পিস থাকে তাহলে মটনটা খুব টেস্টি হয়। আমি মটন অ্যাড করে নিয়েছি। এবার এর সাথে অল্প একটু সল্ট, একটু হালকা লবণ অ্যাড করে দেবো। এরপর এটাকে আমাকে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এটাকে হাই ফ্লেমে আমাকে ভালো ফ্রাই করতে হবে। মাটনটা এখন ব্রাউন আছে, মানে পিঙ্কিশ টাইপের আছে। এটা হালকা হালকা সাদা ভাব চলে আসবে, একটু হোয়াইট হয়ে যাবে। তারপরে আমরা অ্যাড করবো জিঞ্জার গার্লিক। সুন্দরভাবে পেঁয়াজের সাথে এটাকে মেলাতে হবে। 5 থেকে 6টা মিনিট হাই ফ্লেমে।
লো ফ্লেমে করলে কিন্তু হবে না, হাই ফ্লেমে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে মাটনটা দেখুন একটু সাদা সাদা হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি। পেঁয়াজটা গলে গেছে প্রায়। এরপরে আমি একটু জিঞ্জার গার্লিক অ্যাড করবো, পরিমাণ মতো জিঞ্জার গার্লিক, একদম র যেগুলো হয় সেগুলোই আমরা অ্যাড করছি। ফার্স্টে আমরা অ্যাড করছি গার্লিক, এরপরে অ্যাড করলাম জিঞ্জার। এইটার সাথে মাটনটাকে আমরা 10 মিনিট ভালো করে নাড়াচাড়া করবো, যাকে বলে কষানো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন এই সময় একটু কমিয়ে দেওয়া হয়। অনেকে পেস্ট ইউজ করেন, বাট পেস্ট ইউজ করবেন না, তো কেমিক্যাল থাকে, পেস্টের ফ্লেভারও আসে না। যত চেষ্টা করবেন তাহলে গোটাও দিতে পারেন। যদি হান্ডি মাটন বা বিহারি স্টাইলে মাটন কেউ খায়, তাহলে ওর মধ্যে অনেকে গোটা রসুন মানে গোটা গার্লিক অ্যাড করে, বাট এইটা হলে অরিজিনাল ফ্লেভারটা আসে। বাজার থেকে কেনা আদা রসুন হলে অরিজিনাল ফ্লেভার আসে। তো আমরা এটা 10 মিনিট ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে কষবো, যতক্ষণ না জিঞ্জার গার্লিকের স্মেলটা চলে যাচ্ছে। ওইটা চলে যাওয়ার পর আমরা তারপরে বাকি মশলাগুলো অ্যাড করবো। আর পাশাপাশি আপনারা একটু কোনো একটা বাউলের মধ্যে আপনারা জলকে গরম করে নেবেন, কারণ কষতে কষতে যখন লেগে যাবে মশলাগুলো, গরম জল অ্যাড করবেন, নর্মালি ঠান্ডা জল অ্যাড করবেন না। তো এটাকে আমরা 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে থাকবো। দেখতে পাচ্ছেন তো মোটামুটি জিঞ্জার গার্লিক স্মেলটা চলেই গেছে। এরপরে আমরা অ্যাড করছি কাঁচা লঙ্কা, টমেটো, অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেবো। এরপরে আস্তে আস্তে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। হালকা হাই ফ্লেম করবেন। এরপরে আমরা দিলাম একটুখানি দেবো ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, প্রতিটা মশলা একটু একটু করে দেওয়া হবে, তারপরে সাথে সাথে নাড়ানো হবে, মিক্স করবেন। এক একটা মশলা দেবেন, একবার মিক্স করবেন। অনেকে আছেন একসাথে সব মশলা দিয়ে দেন, আর এটাও করতে পারেন, এটা করলে আরো একটু ভালো হয়, যে যার আলাদা টেকনিক। আমি এইভাবেই করতে পছন্দ করি। এরপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি মির্চ। যেহেতু আগে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, এবার কাশ্মীরি মির্চ দেবো কালারের জন্য। এটা যে যেমন ঝাল খান সেই হিসাবে করবেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প। দেখতে হবে যেন মশলাগুলো জ্বলে না যায়। সবার শেষে আমরা অ্যাড করবো হলুদ। ভালো করে নাড়িয়ে নেবেন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা অ্যাড করবো হলুদ। এটা ছাড়া রান্না কিছুই না। যে যে ব্র্যান্ডের পারেন ইউজ করতে পারেন। আমি যেমন সমস্ত কিছু সানরাইজার ইউজ করি, দেখতেই পাচ্ছেন সানরাইজের মশলা। এটা বাঙালিদের রান্নার একটু আলাদা ফ্লেভার আসে। নাড়াচ্ছি, দেখতে কত সুন্দর কালার চলে এসছে। টমেটোটা যখন গলে যাবে তখন খুব সুন্দর একটা কালার আসবে। সাথে আলুগুলোকেও দিয়ে দিলাম, এগুলো একসাথে হোক, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। মশলাগুলো যাতে লেগে না যায়, আমি সাইড বাই সাইড একটু গরম জল করে রেখেছিলাম, একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি একটু, যাতে মশলাগুলো লেগে না যায়। এবার আমি হাই ফ্লেম দেবো। হাই ফ্লেম দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। একটু টাইম টেকিং হয় মাটন রান্না করার, একটু টাইম টেকিং। আপনারা দেখবেন
পুরোপুরি ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। সমস্ত কিছুর পেছনে অনেকটা কষ্ট থাকে, সবকিছু শেয়ার করে নেব। দেখতে পাচ্ছেন মটনের কি সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা দেখুন, সামনেই দেখাচ্ছি। আর 100 গ্রাম মতো দইকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এগুলো নর্মাল যেমন আমুলের মিল্ক দই হয় সেই দইগুলো, এটাকে ভালো করে ফেটাবেন, কারণ এর মধ্যে জল থাকে। এবার অনেক সময় দই কি করে তেলের মধ্যে দিয়ে দিলে ছেড়ে যায়, মানে ছাড়া ছানা ছানা হবে। তার জন্য একটু এর মধ্যে সর্ষের তেল ইউজ করবেন, একটু সর্ষের তেল দেবেন যাতে দইটা ভেতরে গিয়ে ফাটবে না, মানে তেলের সাথে ফাটবে না। এবার আমরা দইটা অ্যাড করব। ফ্লেম আমার লো করা আছে, একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। দইটা আর ফাটবে না। এর সাথে আমরা অ্যাড করে দিলাম চপ করা ধনেপাতা, কোরিয়েন্ডার, আমরা অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে একটু নাড়িয়ে কষবো। জল দিতে চাইলে দিতে পারেন, কারণ দই নিজে থেকেই জল ছাড়বে। মাটনের একটা আলাদাই কালার এসেছে। এরপরে আমরা অ্যাড করলাম অল্প পরিমাণ সানরাইজার মিট মশলা। দেখুন, অল্প পরিমাণ মিট মশলা অ্যাড করছি, বেশি নয়, এটা জাস্ট দেওয়ার মতো অল্প অ্যাড করলাম। ফ্লেম হাই করবো। দইয়ের বাটিটাতে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ওটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আমাদের কাজ শেষ। এবার এটাকে ছেড়ে দিতে হবে ঢাকা দিয়ে, 10 মিনিটের মতো ছেড়ে দেবো। তারপরে আপনারা চাইলে কড়াতেই আরো আধা ঘন্টা ধরে নাড়াচাড়া করে করতে পারেন ঢাকা দিয়ে দিয়ে। তবে যেহেতু এটা বাড়িতে রান্না করছি, তাই আমি মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য প্রেসার কুকারে তুলে দেবো। তো এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। তারপরে আমি প্রেসার কুকার তুলে ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক। তারপরে এটাকে আমি প্রেসার কুকারে দেবো। আপনারা দেখতে থাকুন, আর দয়া করে যে আমাদের চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে ভালো ভালো ভিডিও আমরা বানাতে পারি। আরও এরপরে ভালো ভালো আইটেম আসবে আস্তে আস্তে সেগুলো। তো আপনারা মনে করে লাইক আর সাবস্ক্রাইবটা করবেন। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। বন্ধুরা দেখুন, শুধু কালারটা দেখুন মাটনের। আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা প্রেসার কুকারে মাটনটা তুলে দেবো, যাতে ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে আমরা তুলে দেবো। তো এগুলোকে আমরা আস্তে আস্তে কুকারের মধ্যে তুলে দেবো। সব মিলে গরম আছে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথম থেকে আমি বলে দিচ্ছি, আমি সব র ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি, সব সানরাইজার প্রোডাক্ট ইউজ করেছি। জিরে থেকে শুরু করে, গরম মশলা থেকে শুরু করে, যদিও গরম মশলা দিই ওটা লাস্টে দেবো। তারপরে মিট মশলা অল্প দিয়েছি, হলুদ দিয়েছি, আর মনে রাখবেন জিঞ্জার গার্লিক আমি পেস্ট দিইনি, আমি দিয়েছি আপনার র, একদম বাড়িতে সুন্দর করে গ্রাইন্ডিং করা আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমার মোটামুটি তোলা হয়ে গেল। এবার এখানে আমি একটু হালকা উষ্ণ গরম জল রাখা আছে, মশলাগুলো লেগে আছে, প্রেসারে দিতে হবে, তো একটু জল রাখতেই হবে, তাহলে সেদ্ধটা হবে। ভালো করে আমাদের মুছে নিতে হবে। মুছে নিলাম ভালো করে। পরে আমরা দিয়ে দিলাম কুকারের মধ্যে।
ডুবে যায়, মাংসগুলো সুন্দরভাবে যেন ডুবে যায় জলের মধ্যে, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। যদি জলের মধ্যে না ডুবে সেদ্ধ হবে না। মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আপনাদেরকে ফাইনাল টাচ দেখাবো। মটনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সঙ্গে থাকুন, আর ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে। কুকারের ঢাকনাটা সবসময়ের জন্য সাবধানে লাগাবেন, কুকার খুব রিস্কি জিনিস। এটাকে আমি মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়ে দেবো, ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। বাস, ধন্যবাদ থাকার জন্য। লাস্টে আপনাদেরকে তুলে দেখাবো।